হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছো। আমি সিয়াম এবং সবাইকে স্বাগতম সিয়াম গ্রাফিক্স ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে হয় এন্ড কিভাবে ফ্রিল্যান্সিং বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি, সেটিতে বলা আছে বিস্তারিত অনেক কিছুই বলা আছে। তো সেই ভিডিওটি আপনাদের দেখে আসার অনুরোধ রইল, তাতে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং করে কি, ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়, এন্ড দেন অনেক কিছু রয়েছে সেগুলো। তো বেসিক্যালি আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করব তখন আমাদের একটি অ্যাপস এর প্রয়োজন হবে, যেটি যেটি হচ্ছে গিয়ে এটি আমাদের Adobe Illustrator 2020, মানে 2024 আপনারা নিতে পারেন, কিন্তু এই 2024 এ ততটা সুবিধা পাবেন না যতটা আপনি 2020 এ Adobe Illustrator এ পাবেন। মানে পুরাতন হলেও মানুষ মাল্টি বালা আছে, মানে এসটি ভালো পুরাতন হলেও। তো এখন আমরা যে Adobe Illustrator ঢুকেছি, তো এখানে আমরা কিভাবে কাজ করব, এই জন্য আপনার সিম্পলি একটি কন্ট্রোল এন প্রেস করতে হবে। কন্ট্রোল এন একবার প্রেস করলেই হয়ে যাবে। তো এরপর আপনারা এখান থেকে প্রিন্টে যাবেন, প্রিন্ট, এখানে দেখতেই পাবেন প্রিন্ট নাম কি আগে ওখান থেকে এফোর্ট যেখানে এখানে নাম্বার এফোর্ট একটু ক্লিক করে নেবেন। আর এরপর এসে গেছে আমাদের A4 সাইজের যে প্রিন্টের যে কি। তো এখন আমরা কিছু টুলস নিয়ে কথা বলবো, কারণ ফ্রিল্যান্সিং করতে সবথেকে প্রয়োজন হয় বেশি টুলস এর। তো তার আগে আমরা কিছু কথা বলবো। তো আচ্ছা, তারপরে আমরা এখান থেকে আমি আমাদের প্রথম টুলস হচ্ছে আমরা কিবোর্ডের এম প্রেস করলে আমরা পেয়ে যাবো। তো এখান থেকে আমরা রেক্টেঙ্গলে একটি শেপ নিয়ে নিলাম। তো এরপর আমরা কালার বিষয়ে কথা বলি। তো এখান থেকে আমরা এইটি হচ্ছে কি ফিল কালার, মানে ভিতরের যে কালারটি থাকবে এটি লাল ভিতরের কালার। এখন বুঝতে পারছেন নিশ্চয়ই ভিতরের কালার আমি কোনটা বলতে চেয়েছি। তো এখন আমরা হলুদ কালারটি লাল কালারই থাকবে, বোঝার সাথে লাল কালার। তো এর নিচে একটি কালার দেখবেন, এটি হচ্ছে কি স্টোকের কালার। তো এটি 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 হচ্ছে কি বর্ডার লাইন, যেটি ওয়াল বলতে পারেন, কিংবা আপনাদের যেটি ইচ্ছা সেটি বলতে পারেন, বর্ডার লাইন বলতে পারেন। তো এখানে আপনারা এখানে নিশ্চয়ই এখানে 1pt লেখা আছে। তো এটি দেখাই যাচ্ছে না এখন 1pt তে। এটিকে বানানোর জন্য আপনি কি করবেন, মানে বর্ডার লাইনটা বানানোর জন্য আপনি এই 1pt এর উপরে যাবেন, যে মাউসের স্ক্রল যেটি আছে সেটিকে গিয়ে সামনের দিকে ঘোরাবেন। তাইলে কিন্তু দেখুন যত ঘোরাচ্ছি তত বাড়তেছে, এন্ড যত পিছনের দিকে যদি ঘুরাই তাহলে কমবে। তো এখন আমি 1pt রাখি, ঠিক আছে না। স্টিকার কালার কিন্তু মনে করিয়ে দিই, স্টিকার কালার কিন্তু আপনারা সবসময় অফ করে রাখবেন। জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু স্টিকার কালার আপনাদের অন করার কোনো প্রয়োজন নেই। তো আমি অফ করে দিলাম। অফ করার জন্য একদম মাউসের স্টিক দিয়ে একদম পিছনের দিকে ঘোরাবেন। তো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে কপাসিটি, মানে বুঝতেই পারতেছেন। এখানে যদি কপাসিটি আমি কমিয়ে দিই, এটি কিন্তু ইয়ে হয়ে যাবে, দেখুন একদম নাই হয়ে যাচ্ছে এরকম। এটি 100% রাখবে সবসময়, এটি কমানোর কোনো অপশন নেই। কথা বলবো সেটি লিস্টের মাউসে এই কিবোর্ডে এর প্রেস করলে কিন্তু আমাদের কিছু চালাচ্ছে। তো এখান থেকে আমরা কিন্তু ইলিস্টুল ওপেন ইলিস্টুলটি, মানে ইলিস্টুল মানে হচ্ছে গিয়ে মানে আপনি গোলাকার শেপ তৈরি করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনাকে ইলিস্টুল খুব বেশি সাহায্য করবে, মানে গুড়ি তৈরি তাহলে সাহায্য দিতে পারে। তো এখন আমি গোলাকার একটি ইয়ে নিয়ে নিলাম, শেপ নিয়ে নিলাম। তো এটি হচ্ছে ইলিস্টুল এন্ড দেখুন টুল, এই টুলসটি দিয়ে হচ্ছে গিয়ে এরকম মানে চারকোনা আকারে, মানে কোনা কাটা এরকম। তো এরপর যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে মানে মানে তারা। তো এটি অ্যাকচুয়ালি আমি একটু আগে কাজ করতেছিলাম, তো সেই সময় এরকম করেছি। স্টার টুল এটি হচ্ছে গিয়ে মানে মূল যে স্টার টুল,
এন্ড এখন বলবেন আপনারা যে সব টুলস তো পেলাম, এখন ত্রিভুজের টুলস কোথায় যেটি সবসময় বেশি প্রয়োজন হয়। এই ত্রিভুজের টুলসটি পাওয়া যায় না আপনাদের, নিতে হবে স্টার টুলে, ওখান থেকে স্টার টুলটি বড় করবেন। তো এরপর ডাউন ডাউন ইয়েতে মারবেন, কিবোর্ডে ডাউনে এখানে যেটি আছে এইটাতে মারবেন। তো দেখুন দেখুন ডাউনে মারতে মারতে আমরা ইয়েতে ত্রিভুজের কালারটি আমরা একটু চেঞ্জ করে নিই, কালো কালার করে দিই। হ্যাঁ ঠিক আছে এখন। তো এরপরে এরপরে যেটা হচ্ছে মানে আসবে। কিন্তু আর বলে রাখি লাইন টুলের জন্য কিন্তু আমাদের সবসময় প্রয়োজন স্টুক কালার। তো স্টুক কালার এই স্টুক কালারটি করে দিলাম। এরপরে রয়েছে GDB আর এটিকে ছোট বড় করতে পারেন। এরপরে রয়েছে আপনি কোন অবজেক্টে একটি মাত্র অবজেক্ট সিলেক্ট করতে পারবেন এবং এটিকে ছোট বড় করতে পারবেন। যেখানে তুলে আপনি যদি কোনো সাইডকে ছোট বড় করেন তাহলে কিন্তু পুরোটা ছোট বড় হয়ে যায়, কিন্তু এখানে যদি আপনি ছোট বড় করেন তাহলে কিন্তু একটি সাইডই ছোট বড় হবে। যদি সেটিকে একবার ক্লিক করে ধরে থাকেন, এটি আরেকটি বিশেষত্ব হচ্ছে গিয়ে এটি মানে কোনাগুলো গোল করে দিতে পারে। এরকম কোনা এখন গোল হয়ে গেল। আবার যদি আপনার পিছনের দিকে এনে দেন তাহলে কিন্তু কোনাগুলো আবার ঠিক হয়ে গেল। তো এরপরে হচ্ছে গিয়ে এরকম আপনি আঁকতে পারবেন, মানে ইচ্ছা মতো যে কোনো জিনিস আঁকতে পারবেন। And এই দেখুন ইচ্ছা মতো আপনি আঁকলেন। এরপরে আর কোনো টুলসের কাজ নেই। এরপরে রয়েছে মাত্র আরো একটি টুলস রয়েছে, সেটি বিষয়ে আমি কথা বলছি। এটি হচ্ছে গিয়ে টেক্সট টুল, এটি দিয়ে আপনি লেখালেখি করতে পারবেন। হ্যাঁ, দেখতেই পারেন লেখালেখি লেখা হয়েছে, আপনি মাউসে লেখালেখি করলেন। তো এরপরে মানে গুরুত্বপূর্ণ একটি